একজন নারী দুনিয়াতে কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে, স্বামীর দ্বারা আক্রান্ত হয়ে শাহাদত বরণ করেছেন। তিনি হচ্ছেন ইমরাতা ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়া ঈমানটাকে টিকে রাখতে গিয়ে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানটাকে টিকে রাখতে গিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের দ্বারা আক্রান্ত হলেন, সমাজের দ্বারা আক্রান্ত হলেন, রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হলেন। ঈমান আনলে পরে পারিবারিক বাধা আসে, সামাজিক বাধা আসে, রাষ্ট্রীয় বাধা আসে, ধনাঢ্য শ্রেণীর বাধা আসে। সকল বাধা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মোকাবেলা করলেন ঈমান নামক শক্তি দিয়া। আসিয়াকে ইমরাতা ফিরাউন, সে বলে ফেলল, ফিরাউন বলে ফেলল, আসিয়া শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী ফিরাউন আপনি বলতে ভুল করেছেন, মুসার তো দিন না, দিনটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সঙ্গে সঙ্গে ফিরাউন বলছে, আল্লাহকেও মানি না, মুসাকেও মানি না, এগুলো সব ছেড়ে দাও। আমার এই মিশরের জনপদে আমি ছাড়া কোনো রব, আমি ছাড়া কোনো আইন নাই, আইনদাতা নাই, আমি ছাড়া কোনো বিধানদাতা নাই। আসিয়া বলছেন, স্বামী আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, তবে একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, ঈমান নামক যে সম্পদটা আমি হাসিল করেছি, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান নামক সম্পদ আমি ছাড়বো না। এবার ফিরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কি সম্মান দিলাম না, আমি তোমাকে ফার্স্ট লেডি করেছি, এই মিশরের জনপদের তুমি হলো সেকেন্ড ম্যান, তুমি হলে আমার পরে তোমার দাম, এত বড় সম্মানজনক চেয়ার আমি তোমাকে দিয়ে দিলাম। ইসলাম যদি না ছেড়ে দাও, ঈমানটা যদি না ছেড়ে দাও, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, করাত নিয়ে আসবো, জাল্লাত নিয়ে আসবো। আসিয়া বলছেন, আমার স্বামী আমি আপনাকে সম্মান রেখেই বলি, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষ না মহিলা? বলেন পুরুষ না মহিলা? আমার নবীর এক সাহাবী ছিলেন মহিলা, সুমাইয়া। আল্লাহু আকবার। আমাকে যদি কেউ বলে আমার মেয়ের নাম কি রাখবো, আমাদেরকে অনেকে বলে দেই সুমাইয়া রাখো। আবার যদি বলে হুজুর এটা নাম কমন, মারিয়াম রাখো। কেন? মারিয়াম নামের সূরাতে একটা মহিলার নাম আসছে মারিয়াম, তাছাড়া কোনো মহিলার নাম নাই। আল্লাহু আকবার। রেখে দাও সুমাইয়া। আমার ভাইয়েরা, অনেক মারা মাহফিল শুনছেন, মাদেরকে বলি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত স্বামীর হাতে জীবন দিচ্ছেন। রাষ্ট্র তার বিরুদ্ধে, সমাজ তার বিরুদ্ধে, ধনাঢ্য শ্রেণী তার বিরুদ্ধে, অথচ তার সম্মান পজিশনটা ছিল কোথায়? ফার্স্ট লেডির মর্যাদা ছিল, দুনিয়াতে সব পেয়েছিলেন তিনি। রাষ্ট্র পেয়েছিলেন, ক্ষমতা পেয়েছিলেন, পাওয়ার পেয়েছিলেন, সব পাওয়ার পর তিনি সব মাইনাস করলেন কিসের কাছে? ঈমান। বলেন বলেন কিসের কাছে? ঈমানটাকে রক্ষা করতে গিয়ে সব ছেড়ে দিলেন। কিন্তু মুনাফিকরা তা পারে না। মুনাফিকরা দুনিয়াও চায়, ঈমানও চায়। আছে না নাই? আছে না নাই? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? অত্যাচারের সম্মুখীন হয়ে গেলেন। জাল্লাত সামনে হাজির হয়ে গেছে। অধিকাংশ তাফসীর এসেছে, ম্যাক্সিমাম তাফসীরের বর্ণনা হলো সূরা তাহরিমের শেষ আয়াতের দিকে এই তাফসীরটা এসেছে। সেই সময় করলো কি? ইমরাতা ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জল্লাদ হাজির হয়ে গেল। জল্লাদ তার করাতটা হাতের মধ্যে নিয়েছে, মাথায় তার লাগায় দিয়েছে। জল্লাদ যখন মাথায় যখন সেই করাতটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন। সেই দোয়া করেছেন তিনি কত আগে। তিনি হলেন মুসার উম্মত, তার কিতাব হলো তাওরাত। অথচ তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা তাহরিমের স্থান করে দিয়েছেন। কি দোয়াটা তিনি করেছেন? সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দাও তোমার কাছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ইনদাকা মানে তোমার কাছে, ও আল্লাহ তোমার কাছে মানে তোমার যার শাজিমটা আছে সে আর শাজিমের সাথে বাইতান একটা ঘর, ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু তোমার কাছেই যেন সেই ঘরটা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলে পরে এই ধরনের দোয়াটা হয়। তুমি আমাকে সেই ঘরটা দিবা। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা, এবং তার দুষ্কর্ম থেকে তুমি আমাকে বাঁচায় দিবা। হাসতে হাসতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, কিন্তু তিনি তার ঈমানটাকে পরাজিত করলেন না। ঈমানটাকে তিনি বিজয়ী করে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীকে জানিয়ে দিলেন, দুনিয়ার মুসলমান নরনারীরা
ইমানটাকে যত্ন করতে গিয়ে হাসতে হাসতে আল্লাহর পথে জীবন দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়ামিলুস সালিহাত, নেক আমল, ইমানদারদের 7টা গুণ। নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। ওয়াল্লাযীনা হুম আলা সালাতি ওয়াল্লাযীনা হুম আনি ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটাকে খুশুর সঙ্গে আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নাম্বার 2, জিহ্বা থেকে অনর্থক কথা মুখ থেকে বের করে না। নাম্বার 3, যারা যাকাতটা ঠিক মতো আদায় করে। নাম্বার 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল বললেন 2টা জিনিসের জামিন হবে তুই আমার কাছে, আমি তোর জন্য বেহেশতের জামিন হব। একটা জিহ্বা ঠিক রাখো, আরেকটা লজ্জাস্থান ঠিক রাখো। জোরে বলি আল্লাহু আকবার। আদমানু লাহুল জান্নাহ। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন। ইমানদার তারা যারা 5 নাম্বার, যারা ওয়াদা ঠিক রাখবে, যারা আমানত ঠিক রাখবে। আমানত মানে হলো বোনের সম্পদ ভাই মেরে খায়, আছে না নাই বলেন? বাপ মারা গেছে কত আগে, কিন্তু বাবার সম্পত্তি বোনকে বুঝায় দেয় না, ভাইরা লুটপাট করে খায়। এটা মনে হয় বাঁশখালী নাই, আছে? আমার মায়ের মনে মনে বলতেছে হুজুর ভালো কি রকম, ওখানে কিছু ভাই বসে আছে, আছে না এরকম ভাই, আছে না নাই? বছরে 2 বার করে দাওয়াত দেয়, বোনকে আসো আমার বাড়িতে বেড়াতে আসো। দাওয়াত খাওয়ায় পাশে বসায় সুন্দর করে বলে বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি তাফসীর করতেছে? শয়তান থেকে ওহী নাযিল হইছে এরকম, আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খেয়েছো, তোমাকে জাহান্নাম যেতে হবে। এতিমের মাল মেরে খেয়েছো, জাহান্নাম যেতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। ওয়াদা ঠিক রাখতে হবে। আমার দেশে সবচেয়ে ওয়াদা ভঙ্গ করে আর মিথ্যা কথা বলে কারা বলেন তো? বেশি মিথ্যা কথা বলে কারা? মুনাফিক তো বোঝা কঠিন। একটু বহু পেশার লোক আছে, বহু শ্রেণীর লোক আছে। সবচেয়ে মিথ্যা কথা আমরা শুনেছি কাদের কাছ থেকে? যারা সমাজের নেতৃত্ব দেয়, ঠিক কি না? সম্মানিত ভাইরা, ওয়াদা যারা ঠিক রাখবে না তাদের ঈমান নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ, লা ঈমান লিমান লা আহদা লাহ। যারা আহাদ ঠিক নাই, আমানত ঠিক নাই, তার ঈমান নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজের যত্ন নেবে, নামাজ যারা সুন্দর করে পড়বে, নামাজের যারা যত্ন নেবে, এই 7টা কাজ যে বান্দার জীবনে থেকে যাবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। এই জন্য আমরা দুনিয়াতে এসেছি, এই সময়ের মধ্যে আমরা ভালো কাজ করব না মন্দ কাজ করব? ভালো কাজগুলো আমাকে আপনাকে করে যেতে হবে। ভালো কাজের ফলাফল কি? সূরা কাহাফ, সূরা কাহাফ। কাহাফ মানে হলো গুহা। আসহাবে কাহাফ, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফ গুহাবাসী, যে গুহাবাসী এখনো ঘুমাচ্ছে, তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবে। তারা এই সমস্ত বান্দাগুলো হিজরত করে, দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, সমাজ ছেড়ে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা হিজরত করেছিলেন। আল্লাহ তাদেরকে কবুল করে নিয়ে তাদেরকে এমন একটা আরামের ঘুম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর নিরাপত্তায় ঘুমাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই আসহাবে কাহফের নামে সূরার নামকরণ করা হয়েছে। সেই সূরা কাহফের শেষ দিকের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জান্নাতুল ফিরদাউস পেতে চাও নাকি? জান্নাত মোট কয়টা বলেন? বলুন জান্নাত মোট কয়টা? এটা ভালো করে বলতে হবে, বলুন কয়টা?
জান্নাত মোট কয়টা? 8টা। বলেন কয়টা জান্নাত? 8টা। সবাই কি 8 জান্নাত নিয়ে থাকবে? একটা ব্যক্তি কয়টা জান্নাত পাবে? একটা জান্নাত পাবে। তার ক্লাস অনুযায়ী কেউ পাবে জান্নাতুল আদন, কেউ পাবে জান্নাতুল মাওয়া, কেউ পাবে জান্নাতুল খুলদ। এরকম করে আল্লাহ তাআলা 8টা জান্নাত দিয়েছেন। নাম্বার টপ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি যদি 2টা আমল করো আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ঈমান যারা ঠিক মতো আনবে, ঈমানের ভিতরে যারা গলত রাখবে না। আমাদের দেহের ভিতরে ক্যান্সার আসে, মানুষের দেহের মধ্যে ক্যান্সার আসে কিনা বলেন? ক্যান্সার আসে, রোগ আসে, বালাই আসে। তেমনি মানুষের ঈমানের মধ্যে ঈমানের কিছু ক্যান্সার এসে যায় যার কোনো অ্যান্সার নাই, জাহান্নাম ছাড়া। ঈমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, ঈমানকে রোগী বানানো যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। ওযু নষ্ট হলে ওযু করে ওযু ঠিক করে নিতে হয়। ঈমান নষ্ট হলে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার আগে ঈমান আগে মজবুত করতে হবে। এটা হলো ফান্ডামেন্টাল দিক। আপনি দান করলেন ঈমান নাই, আপনি সুন্দর সত্য কথা বললেন ঈমান নাই, কাম হবে না। এই পৃথিবীর একজন সবচেয়ে ধনী মানুষের একজন বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রসকে দান করেছে। এই যে বিশাল বড় দান, সে কি জান্নাত পাবে নাকি? কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমানে নাই। লিওনেল মেসি আর্জেন্টিনার একজন খেলোয়াড়। আমার দেশে মেসির ভক্ত মানুষ আছে না নাই? এখন যদি এখানে হাত তুলতে বলে হাতও কিছু উঠবে, উঠবে। খুব ভক্ত, জান দিয়ে ফেলায়, আছে না? অথচ মেসির বাচ্চার বয়স হলো 16 বছর, বিয়ে করছে হলো 2 বছর। বিয়ে করছে কয় বছর? 2 বছর, বাচ্চার বয়স 16 বছর। এটা আবার কেমন বিয়া? ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু আছে? এই লিওনেল মেসি সে তার অর্জিত সম্পদ থেকে হাজার হাজার স্কুলের জন্য সে টাকা পয়সা খরচ করে, শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করে। এই যে সে দানগুলো করতেছে, সে তার দানের কোনো ফলাফল আল্লাহর কাছে পাবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। এই জন্য সবার আগে আল্লাহ তাআলা বলছেন 2টা আমল করবা তুমি। একটু কান লাগাবেন। আমরা এখানে বসেছি শুধু শোনার জন্য না আমলের জন্য? বলেন। যদি আমলের জন্য শুনি তাহলে বেশি ওয়াজ লাগে না। আমলের নিয়তে যদি শোনা হয় ওয়াজ কি বেশি লাগে? না। এক সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটা আমল শেখাবেন। কয়টা? একটা আমল শেখাবেন, আমি এর চাইতে বেশি আমল করতে পারবো না। একটা ওয়াজ আমাকে শেখায় দেন। ওই সাহাবীর নিয়ত ছিল ভালো, ওই সাহাবী সেটা আমল করবেন। রাসূল বললেন, সাহাবী আমি তোমাকে একটা আমলই শেখায় দিলাম, শোনো সাহাবী, আজকে থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। কি বলবা না? মিথ্যা কথা বলবা না। সাহাবী খুব খুশি হয়ে গেছেন, কিন্তু সেই নতুন সাহাবী ইসলাম নতুন গ্রহণ করেছেন। চুরি করা, জেনা করা, মদ খাওয়া, এটা তার অভ্যাস ছিল। নবীর দরবারে সকালে হাজির হয়েছেন। রাসূল বলে ফেলেন, সাহাবী গত রাতে তুমি কার ঘরে চুরি করতে গেছো? সাহাবীর চোখে পানি চলে আসছে, হুজুর আজকে থেকে আর জীবনে চুরি করব না। পরের দিন সকালে আসছে, রাসূল বলেন, সাহাবী গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছো? হুজুর জীবনের মদের বোতল হাতে নেব না। পরের দিন সকালে গেছেন, রাসূল বলেন, সাহাবী গত রাতে তুমি কোন নারীর সামনে দাঁড়িয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলি জীবনের জেনার কাজে যাব না। আমার বন্ধুগণ, একটা মানুষ যদি তার জীবন থেকে একটা আমল শুধু মিথ্যা কথা ছেড়ে দেয়, সেও না সে জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সত্য কথা বলার ফলাফলটা কি?
اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر তোমরা সত্য কথা বলবি জিহ্বাটা কি ঠিক রাখবি বান্দা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে মাথা থেকে পা পর্যন্ত ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জিহ্বার কাছে আসে কার কাছে আসে জিহ্বার কাছে সকালবেলা হাজির হয় মাথা থেকে পা পর্যন্ত হাত পা চোখ কান নাক সবকিছু জিহ্বার কাছে আসে দেহের রাজধানী হলো জিহ্বা জিহ্বার কাছে সে বলে ইত্তাকিল্লাহা ফিনা তুমি আল্লাহকে আমাদের জন্য ভয় করো কারণ আমরা তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব এই জন্য আমার বন্ধুগণ মুসলমান কথা বলবে এক জবানে না দুই জবানে এক জবানে জিহ্বার কন্ট্রোল তো ঈমান কন্ট্রোল মিথ্যা নাই তো তার ঈমান ঠিক আছে মিথ্যা কথা বলা ঈমানদারের কাজ না মুনাফিকদের কাজ ঈমানদারের কাজ না মুনাফিকের কাজ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরাই সবচেয়ে বড় মিথ্যাবাদী এই জন্য মাঝে মাঝে আমার নবীর এক সাহাবীর হাতের মধ্যে মুনাফিকদের তালিকা ছিল নবীজি তার হাতে তালিকা রেখে দিয়েছিলেন নবীর পিছনে নামাজ পড়তো কিন্তু 82 জন মুনাফিক নবীর পিছনে তারা ইক্তেদাও করত মুনাফিকদেরকে চেনা বড় কঠিন মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে পরনে জুব্বাও আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে নামাজ পড়ে ইমামের পিছনে নেতা মানে হলো বেনামাজি নেতা আছে না নাই আজকের সমাজে নাই আমার নবীর পিছনেও মুনাফিকরা নামাজ পড়তো নবীর পিছনে ওয়াজ শুনতো মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো তারা নামাজ পড়তো নবীর পিছনে নেতা মানত আবু জেহেলকে নেতা মানত কাকে আবু জেহেলকে এই চরিত্রে মানুষ তো বাংলার জমিনে নাই আসতে বলে আছে না নাই ঈমানকে সলিড রাখতে হবে ঈমান কি কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না ঈমানকে নিফাক মুক্ত রাখতে হবে ঈমানকে জুলুম মুক্ত রাখতে হবে শিরিক মুক্ত রাখতে হবে বিদআত মুক্ত রাখতে হবে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুম দ্বারা যারা আচ্ছাদন করবে না জুলুম মুক্ত যারা শিরিক মুক্ত যারা রাখবে ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিকটা হলো মস্ত বড় জুলুম কারণ আল্লাহ তাআলা বলছেন বান্দা সকল গুনাহ maaf করব সকল গুনাহ maaf হয়ে যাবে কিন্তু শিরকের গুনাহ তুই করবে আমি তোকে কখনো maaf করব না কার ওয়াদা আসতে বলবেন না কার ওয়াদা আল্লাহর ওয়াদা এজন্য আমরা ঈমানকে নষ্ট করব না ঈমানের আমরা যত্ন করব জোরে বলি ইনশাআল্লাহ ওযু নষ্টের কারণ কয়টা যদি প্রশ্ন করা হয় অনেকেই জবাব দিতে পারবেন ওযুর ভঙ্গের কারণ আমরা জানি এরপরে নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি কিন্তু ঈমান কেন ভঙ্গ হয় ঈমান ভঙ্গের কারণ তো সবার জানা নাই ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো যে বান্দা শিরকের কাজ করবে কিসের কাজ করবে শিরকের কাজ করবে শিরকের কাজে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমার ভাইয়েরা ঈমানটাকে সলিড রাখতে হবে ঈমান যদি ফ্রেশ থেকে যায় ঈমান যদি রোগমুক্ত থেকে যায় ঈমান যদি কুফরি মুক্ত থেকে যায় তাহলে সে প্লাস পয়েন্টে থেকে গেল তার জন্য জান্নাতটা সহজ হয়ে গেল কিন্তু যে ঈমানদার তার ঈমানদারের মধ্যে তার কিছু গুণ থাকার দরকার আছে না নাই কোথাও যদি ধোঁয়া ওড়ে বুঝতে হবে ধোঁয়ার নিচে কি আছে বলেন কি আছে কোন ঘরের মধ্যে যদি এখানে গোবর এখানে গোবর এখানে গোবর দেখেন সেটা কিসের ঘর হবে গোয়াল ঘর কিসের ঘর গোয়াল ঘর ধোঁয়া মানে নিচে আগুনের অস্তিত্ব ঠিক তেমনি আমি যে ইমানদারের কিছু সিমটম আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনদার মধ্যে আমি 7টা গুণ পাবো আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ
7টা গুণ, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আমার ভাইয়েরা, তাহলে মিলাই নেব আমরা, যদি এগুলোর সাথে মিলে থেকে যায় আমি ইমানদার হতে পেরেছি, না যদি মিল থেকে যায় আমি ইমানদার হতে পারি নাই। আমাকে ইমানদার হতেই হবে, এটা আমার আপনার জন্য চ্যালেঞ্জ। এই দুনিয়াতে এসেছি আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই, জান্নাতের আশায় না জাহান্নামের আশায়। কিসের আশায়? আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তা করতেছেন যে সোনুয়া কোথায়, বাপের ভিটা কোথায় বলেন? জান্নাতে সবাই যাবেন না? সবাইকে যেতে রাজি আছেন? সেই জান্নাতে যেতে হলে, জান্নাত তো বহুদূর, আল্লাহর স্পেশাল ফ্লাইট ছাড়া আমরা জান্নাত পাবো না। ফ্লাইট লাগবে, কার ফ্লাইট? এই দুনিয়াতে বসেই আমার নবীজি আল্লাহ তাআলার স্পেশাল ফ্লাইটে করে জান্নাত দেখে এসেছেন। আসেন নাই? আল্লাহর বাড়ি দেখে এসেছেন। কেউ যদি জান্নাত পেতে চায়, আল্লাহর আরশ আজিমের আশেপাশেই তো জান্নাত, সেই জান্নাতে যেতে হলে ফ্লাইটে চড়তে হবে। কার ফ্লাইটে? কার ফ্লাইটে? আল্লাহর ফ্লাইটে। পৃথিবী থেকে তো অনেক দূর, কেমনে যাবেন আপনি? মানুষ নাকি আগে বানর ছিল, বুঝলেন? আমরা জান্নাত থেকে আসলাম আর আমাদেরকে বানর বানায় ফেললো, দেখেন কিন্তু কথা নাকি? হ্যাঁ, বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেওয়ার কিছু না, ঠিক কি না? ওরা সব কিসের বংশধর? যেহেতুটা বিশ্বাস করে তো ওরা আমাদের বংশধর বানর না, আমরা একজন নবীর সন্তান। আমরা কিসের সন্তান বলেন? আমরা নবীজাদা। কি আমরা নবীজাদা না? আমাদেরকে অনেকে বলে, অনেক জায়গায় বলে, হুজুর আমি তমক পীরজাদা। পীরের ছেলে তো পীরজাদা হয়। আমার দেশে সব পীর কি সহি? আস্তে সব পীরকে সহি? আমি কোন পীরকে খাটো চোখে দেখি না। পীর ভালো, যারা আসল পীর ছিলেন তারা ভালো। নূহের ছেলে কেনান কাফের ছিল, কি আছে না নাই? নবীর ছেলে যদি কাফের হয়, সব পীরের ছেলেই পীর হবে, সব পীরজাদা। দুই একটা হারামজাদা নাই? আসতে কম কেন? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তো আমাদেরকে যখন বলে আপনি কি, তোমরা তো পীরজাদা, আমি নবীজাদা। কেন? আমার বাপ নবী ছিল। কি আমরা নবীর সন্তান না? আমাদের বাপকে আদম, তিনি কি ছিলেন? প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, প্রথম মানুষ, সভ্যতার অগ্রনায়ক, প্রথম মানুষ। আমার বাপ একজন মহাজ্ঞানী মানুষ। আল্লাহু আকবার বলো। ওই সমস্ত শিক্ষা সিলেবাসের মুখে আমরা থুতু মারি। যে শিক্ষা সিলেবাস কোরআনের সঙ্গে তারুজ হয়, কোরআন যেটাকে নেগেটিভ বলবে সেটা আমাদের সিলেবাস হতে পারে না। আমরা আদম সন্তান, আমরা বানর থেকে আসি নাই। ডারউইন মদ খাওয়া মানুষ। ডারউইন কি খাওয়া মানুষ? বিবর্তনবাদের সে থিওরি দিয়েছে। ডারউইন বলেছে মানুষ নাকি আগে বানর ছিল, পিছনে লেজ ছিল, লেজ দিয়ে ওই চলতে চলতে, হাঁটতে হাঁটতে, ডালে ডালে ঘুরতে ঘুরতে লেজটা পিছন থেকে পড়ে গিয়ে মানুষ হয়ে গেছে। মানুষ না কাউ, আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, আমাদের নির্দিষ্ট স্থান হলো আমরা জান্নাতে যাব। কোথায় যাব আমরা? সেই জান্নাত যাওয়ার জন্য আমাদের ফ্লাইটে চড়তে হবে। কার ফ্লাইটে? দুটো কাজ করতে হবে, আমলে সালেহ আর ঈমানটা ভালো করে আনতে হবে। সেই জান্নাতটা কত দূর? মুরব্বী খুব জ্ঞানী মানুষ, আসর থেকে মাগরিব পর্যন্ত কথা বলেছি, খুব ইন্টেলেকচুয়াল, অত্যন্ত সচেতন মানুষ তিনি। আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহর রহমত ছাড়া কি আমরা জান্নাত পাবো নাকি? পাবো না। এখান থেকে জান্নাতটা কত দূর দেখেন, যেখানে বসে আছি ঠিক এখান থেকেই সূর্য এত দূর প্লেটের মতো দেখতে পাই। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত দূরে থাকার কারণে আমরা ছোট দেখতে পাচ্ছি। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 228টি দেশের এই দুনিয়াকে যদি আপনি 13 লক্ষ দুনিয়া বানান, এরকম একটা সূর্যের সমান হলো। আল্লাহু আকবার বলেন। এই সূর্যের চাইতে আবার তারকাগুলো এত বড়। বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 100 কোটিতে 1 বিলিয়ন। যেরকম আল্লাহু আকবার।
পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, আমরা চাঁদের দেশ সফর করেছি, মঙ্গল গ্রহ সফর করেছি, যদি কেউ চাঁদের দেশ মঙ্গল গ্রহের মতো যদি কেউ তারকার দেশ যেতে চায়, সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11 নভোযান, যার গতি হলো পার আওয়ার 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ সেই তারকার দেশে যদি রওনা দিয়ে দেয়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব? সম্ভব না। তাহলে এখানে ফ্লাইট লাগবে কার? আসতে কার ফ্লাইট লাগবে? এই তো শুধু আমি তারকার কথা বললাম। আরশ আজিমটা কত দূর, এই আকাশ কত দূর? একটা আকাশ নাই, সাবআ সামাওয়াত, 7টা আকাশের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আর আল্লাহ তাআলা জান্নাতটা রেখে দিয়েছেন আরশ আজিমের আশেপাশেই। কারণ একজন নারী দুনিয়াতে কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে, স্বামীর দ্বারা আক্রান্ত হয়ে শাহাদত বরণ করেছেন, তিনি হচ্ছেন ইমরাতা ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়া ইমানটাকে টিকে রাখতে গিয়ে ইন্নাল্লাযীনা আমানু, ইমানটাকে টিকে রাখতে গিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের দ্বারা আক্রান্ত হলেন, সমাজের দ্বারা আক্রান্ত হলেন, রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হলেন। ইমান আনলে পারে পারিবারিক বাধা আসে, সামাজিক বাধা আসে, রাষ্ট্রীয় বাধা আসে, ধনাঢ্য শ্রেণীর বাধা আসে, সকল বাধা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মোকাবেলা করলেন ইমান নামক শক্তি দিয়া। আসিয়াকে ইমরাতা ফিরাউন, সে বলে ফেলল, ফিরাউন বলে ফেলল, আসিয়া শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী ফিরাউন, আপনি বলতে ভুল করেছেন, মুসার তো দিন না, দিনটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সঙ্গে সঙ্গে ফিরাউন বলছে, আল্লাহকেও মানি না, মুসাকেও মানি না, এগুলো সব ছেড়ে দাও। আমার এই মিশরের জনপদে আমি ছাড়া কোনো রব, আমি ছাড়া কোনো আইন নাই, আইনদাতা নাই, আমি ছাড়া কোনো বিধানদাতা নাই। আসিয়া বলছেন, স্বামী আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, তবে একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, ঈমান নামক যে সম্পদটা আমি হাসিল করেছি, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান নামক সম্পদ আমি ছাড়বো না। এবার ফিরআউন বলছে, আসিয়া আমি তোমাকে কি সম্মান দিলাম না? আমি তোমাকে ফার্স্ট লেডি করেছি, এই মিশরের জনপদের তুমি হলো সেকেন্ড ম্যান, তুমি হলে আমার পরেই তোমার দাম, এত বড় সম্মানজনক চেয়ার আমি তোমাকে দিয়ে দিলাম। ইসলাম যদি না ছেড়ে দাও, ইমানটা যদি না ছেড়ে দাও, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, করাত নিয়ে আসবো, জাল্লাত নিয়ে আসবো। আসিয়া বলছেন, আমার স্বামী আমি আপনাকে সম্মান রেখেই বলি, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন, আমার ইমান তত পাকা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পুরুষ না মহিলা? বলেন পুরুষ না মহিলা? আমার নবীর এক সাহাবী ছিলেন মহিলা, সুমাইয়া। আল্লাহু আকবার। আমাকে যদি কেউ বলে আমার মেয়ের নাম কি রাখবো, আমাদেরকে অনেকে বলে, বলে দেই সুমাইয়া রাখো। আবার যদি বলে হুজুর এটা নাম কমন, মারিয়াম রাখো। কেন? মারিয়াম নামের সূরাতে একটা মহিলার নাম আসছে মারিয়াম, তাছাড়া কোনো মহিলার নাম নাই। আল্লাহু আকবার। রেখে দাও সুমাইয়া। আমার ভাইয়েরা, অনেক মারা মাহফিল শুনছেন, মাদেরকে বলি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত স্বামীর হাতে জীবন দিচ্ছেন। রাষ্ট্র তার বিরুদ্ধে, সমাজ তার বিরুদ্ধে, ধনাঢ্য শ্রেণী তার বিরুদ্ধে, অথচ তার সম্মান পজিশনটা ছিল কোথায়? ফার্স্ট লেডির মর্যাদা ছিল দুনিয়াতে, সব পেয়েছিলেন তিনি। রাষ্ট্র পেয়েছিলেন, ক্ষমতা পেয়েছিলেন, পাওয়ার পেয়েছিলেন, সব পাওয়ার পর তিনি সব মাইনাস করলেন কিসের কাছে? ঈমান। বলেন বলেন কিসের কাছে? ঈমানটাকে রক্ষা করতে গিয়ে সব ছেড়ে দিলেন। কিন্তু মুনাফিকরা তা পারে না। মুনাফিকরা দুনিয়াও চায়, ঈমানও চায়। আছে না নাই? আছে না নাই? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? অত্যাচারের সম্মুখীন হয়ে গেলেন। জাল্লাত সামনে হাজির হয়ে গেছে। অধিকাংশ তাফসীর এসেছে, ম্যাক্সিমাম তাফসীরের বর্ণনা হলো সূরা তাহরিমের শেষ আয়াতের দিকে এই তাফসীরটা এসেছে। সেই সময় করলো কি? ইমরাতা ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জাল্লাত হাজির হয়ে গেল।
জল্লাদ তার করাতটা হাতের মধ্যে নিয়েছে, মাথায় তার লাগায় দিয়েছে। জল্লাদ যখন মাথায় যখন সেই করাতটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন। সেই দোয়া করেছেন তিনি কত আগে, তিনি হলেন মুসার উম্মত, তার কিতাব হলো তাওরাত। অথচ তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা তাহরিমের স্থান করে দিয়েছেন। কি দোয়াটা তিনি করেছেন? সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দাও তোমার কাছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা মানে তোমার কাছে, ও আল্লাহ তোমার কাছে মানে তোমার যার শাজিমটা আছে সে আর শাজিমের সাথে বাইতান একটা ঘর, ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু তোমার কাছেই যেন সেই ঘরটা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলে পরে এই ধরনের দোয়াটা হয়। তুমি আমাকে সেই ঘরটা দিবা, ওয়ানাজ্জিনি মিন ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা, এবং তার দুষ্কর্ম থেকে তুমি আমাকে বাঁচায় দিবা। হাসতে হাসতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, কিন্তু তিনি তার ইমানটাকে পরাজিত করলেন না। ইমানটাকে তিনি বিজয়ী করে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারীকে জানিয়ে দিল, দুনিয়ার মুসলমান নরনারীরা ইমানটাকে যত্ন করতে গিয়ে হাসতে হাসতে আল্লাহর পথে জীবন দিতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়ামিলুস সলিহাত, নেক আমল, ইমানদারদের 7টা গুণ। নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। ওয়াল্লাযীনা হুম আলা সালাতি ওয়াল্লাযীনা হুম আনি ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটাকে খুশুর সঙ্গে আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নাম্বার 2, জিহ্বা থেকে অনর্থক কথা মুখ থেকে বের করে না। নাম্বার 3, যারা যাকাতটা ঠিক মতো আদায় করে। নাম্বার 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল বললেন 2টা জিনিসের জামিন হবে তুই আমার কাছে, আমি তোর জন্য বেহেশতের জামিন হব। একটা জিহ্বা ঠিক রাখো, আরেকটা লজ্জাস্থান ঠিক রাখো। জোরে বলি আল্লাহু আকবার। আদমানু লাহুল জান্নাহ। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন। ইমানদার তারা যারা 5 নাম্বার, যারা ওয়াদা ঠিক রাখবে, যারা আমানত ঠিক রাখবে। আমানত মানে হলো বোনের সম্পদ, ভাই মেরে খায়, আছে না নাই বলেন? বাপ মারা গেছে কত আগে, কিন্তু বাবার সম্পত্তি বোনকে বুঝায় দেয় না, ভাইরা লুটপাট করে খায়। এটা মনে হয় বাঁশখালী নাই, আছে? আমার মায়ের মনে মনে বলতেছে হুজুর ভালো কি রকম, ওখানে কিছু ভাই বসে আছে, আছে না এরকম ভাই, আছে না নাই? বছরে 2 বার করে দাওয়াত দেয়, বোনকে আসো আমার বাড়িতে বেড়াতে আসো। দাওয়াত খাওয়ায় পাশে বসায় সুন্দর করে বলে, বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি তাফসীর করতেছে? শয়তান থেকে ওহী নাযিল হইছে এরকম, আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খেয়েছো, তোমাকে জাহান্নাম যেতে হবে। এতিমের মাল মেরে খেয়েছো, জাহান্নাম যেতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। ওয়াদা ঠিক রাখতে হবে। আমার দেশে সবচেয়ে ওয়াদা ভঙ্গ করে আর মিথ্যা কথা বলে কারা বলেন তো? বেশি মিথ্যা কথা বলে কারা? মুনাফিক তো বোঝা কঠিন। একটু বহু পেশার লোক আছে, বহু শ্রেণীর লোক আছে। সবচেয়ে মিথ্যা কথা আমরা শুনেছি কাদের কাছ থেকে? যারা সমাজের নেতৃত্ব দেয়, ঠিক কি না? সম্মানিত ভাইরা, ওয়াদা যারা ঠিক রাখবে না তাদের ঈমান নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ, লা ঈমান লিমান লা আহদা লাহ। যারা আহাদ ঠিক নাই, আমানত ঠিক নাই, তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজের যত্ন নেবে, নামাজ যারা সুন্দর করে পড়বে, নামাজের যারা যত্ন নেবে, এই 7টা কাজ যে বান্দার জীবনে থেকে যাবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বসেন, আলহামদুলিল্লাহ। আমার মেহমান চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। নামাজ শুরু হয় কোন আওয়াজ দিয়ে বলেন তো? যখন তাকবীর শুরু করি তখন কি কোন আওয়াজ দিয়ে? আরো জোরে বলেন, আরো জোরে। সেই
আওয়াজটা আজানেও আছে না নাই? আচ্ছা, জন্ম যখন নিয়েছে সে আওয়াজটা, জন্মের সময় সে আওয়াজের মধ্যে আওয়াজটা আছে না নাই? আচ্ছা, তাহলে জন্মে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, আকামতে আল্লাহু আকবার, রুকুতে যেতে কি, আরো জোরে সেজদায় যেতে কি, সেজদা থেকে উঠতে কি। আবার আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার সামনে যখন জানাজার সময় হয়ে যাবে, আমার লাশ যখন সামনে রাখা হবে, তখন প্রথম আওয়াজ কি হবে? আল্লাহু আকবার। তাহলে জন্মে, মৃত্যুতে, নামাজে, আজানে সব জায়গায় আল্লাহু আকবার চলবে। সমাজে নারে তাকবীরের স্লোগান দিতে যদি বলা হয়, এটা নির্দিষ্ট দলীয় স্লোগান, এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? ইমানদারের কথা না মুনাফিকের কথা? যারা আল্লাহর নাম নিতে যারা বিতর্ক সৃষ্টি করে, আল্লাহু আকবার তাকবীরকে যারা বিতর্কিত করতে চায়, তাদের চিন্তা বিতর্কিত, ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। ওদেরকে জানাজা না দিয়া কুকুর, বিড়াল, শিয়ালের মতো দুনিয়া থেকে বিদায় করা দরকার। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সব বাদ দেব, আল্লাহকে বাদ দেওয়া যাবে? সব ছাড়বো। আমার আশ্রয়স্থলকে, দিন শেষে কে? এখানে ফখরুল্লাহ আশিকি ভাই আছেন, মুরব্বী আছেন, হঠাৎ করে একজনের মৃত্যু হলো, হাজার হাজার মানুষ কিছু করতে পারবে? সর্বোচ্চ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স হাজির করো, অ্যাম্বুলেন্সের লাশটা উঠায় দিয়ে বলবে ড্রাইভারকে, ড্রাইভার বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন কি আমার লাশটা কি ঘরের মধ্যে তুলবে? তুলবেও না। গরম পানি দিয়ে গোসল করায় দিয়া, সব কাপড় খুলে নিয়া, খালি হাতে ফকির বেশে কবরে পাঠায় দেবেন। দিন শেষে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহকে নিয়ে থাকতে চাই, ইমানটাকে মজবুত করব, আমলটাকে আমরা শিরিক মুক্ত, বেদাত মুক্ত রাখবো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমার ফখরুল্লাহ আশিকি ভাই তিনি এসেছেন। আমার শিডিউল ছিল বাদ আসর, ঠেলে ঠেলে মাগরিবে চলে আসছে। আমার প্রোগ্রাম আছে, আরো জায়গায় যেতে হবে আমাকে। তা একটা পাখি দুটা ডানায় চলে, যদি এক ডানা যদি ভেঙে দেওয়া হয়, পাখি কি উড়বে আকাশে? উড়বে না। এই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি, এবং যতটুকুন কথা বলেছি যদি আমল হয়, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, শুধু আমি এখান থেকে উঠবো, ভাই এখানে বসবেন, এবং আমার চাইতে চেহারাও সুন্দর। আমার গায়ে তো কয়েক শতক গোশত আছে, হাড় হাড্ডি ছাড়া কিছু নাই। দাড়ি কম, দাড়িও বেশি, এলেম কালামও অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তিনি সুন্দর সুন্দর কথা বলবেন, দামি কথা বলবেন। কেউ তো আমরা বানায় কথা বলতে আসি না, আমরা কোরআন থেকেই কথা বলি। উনি কথা বলবেন, একটা লোক নড়বেন না। জোরে বলি ইনশাআল্লাহ। জি, চলে আসেন।